বিয়ে যাইতেছেন, কেমন লাগতেছে? আসলে ঢাকা থেকে আসছি তো, বিয়ে বাড়ির দেশ গ্রামের হচ্ছে এরকম নদী মাতৃক দেশ। আমরা এইভাবেই চাই, এটা উদযাপন করি, আনন্দ করি। এটা অন্য সব কোনো 64 জেলার ভিতরে 63টি জেলায় পায় না। তাই তো অন্যরকম একটা উদযাপন, অন্যরকম একটা বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি দাঁড়িয়ে আছি বরিশাল বিভাগের মেহেন্দিগঞ্জ উপজেলার লালমিয়ারহাট ঘাটে। বন্ধুরা, আমি যাব বরিশালের মেহেন্দিগঞ্জ থেকে দ্বীপ জেলা ভোলায়, আর তুলে ধরার চেষ্টা করব বাংলাদেশের দক্ষিণবঙ্গের মানুষের নদীপথে চলাচলের বাস্তব চিত্র। আর আমি ঘাটে আসার আগে থেকেই বিয়ের বরযাত্রীতে খেয়া নৌকা বা ট্রলার লোকে লোকারণ্য। এখন দেখা যাচ্ছে যে অনেক লোকজন এই খেয়া পারাপার মূলত প্রতি ঘন্টায় ঘন্টায় এই খেয়া পারাপার হয়। দেখা যাচ্ছে যে ওপারের লোকজন এপারা ইসা হাট বাজার করে আবার তারা পুনরায় তাদের গৃহে ফিরে। এটা মূলত লালমিয়ারহাট খেয়াঘাট। বিয়ের বরযাত্রী এরা সবাই দেখা যাচ্ছে যে প্রতি ঘন্টায় ঘন্টায় এই খেয়াটা এপার ওপার দেয়। আর এই যে এটা হচ্ছে মাছকাটা নদী। তো বিয়ে যাইতেছেন, কেমন লাগতেছে? আসলে ঢাকা থেকে আসছি তো, বিয়ে বাড়ির দেশ গ্রামের হচ্ছে এরকম নদী মাতৃক দেশ। আমরা এইভাবেই চাই, এটা উদযাপন করি, আনন্দ করি। এটা অন্য সব কোনো 64 জেলার ভিতরে 63টি জেলায় পায় না। তাই তো অন্যরকম একটা উদযাপন, অন্যরকম একটা আনন্দ, সব পরিচিত ফেস। ঠিক আছে, তো কতজন যাইতেছেন? আমরা বলতে 70 জন যেতে, আমরা আবার হচ্ছে একটু অন্যরকম 70 জন বলতে আমরা 80 জন যাচ্ছি। 80 জন যাইতেছেন? চাইলে আপনিও আসতে পারেন। না, আমি যাইতাম এই খেয়াতে। ঠিক আছে, দেখা যাচ্ছে যে আপনাদের লোকজন বেশি, এই জন্য পরেতে যাবো। যদি একজন তো কিছু হবে না। না, যাইতে পারলে তো ভালোই হতো, একটু কথা বিসমিল্লাহ করে, ঠিক আছে। না, গাড়ি আছে আমার। গাড়ি আছে, গাড়ি থাকবে। আচ্ছা, আল্লাহ হাফেজ। যান, শুভকামনা। কোথায় আপনার বাড়ি? আমার বাড়ি খড়কি। তাহলে আপনি তো এরকম আর কি যাতায়াত জীবন অনেকবার হয়েছে আপনার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আপনার ভাবি আছে নাকি আরেকবার হবে? আমাদের ইনভাইট করেন। ইনভাইট করবো। বিয়ের যাত্রী নিয়ে ঘাট ত্যাগ করলো বিয়ের উদ্দেশ্যে যাত্রা করা ইঞ্জিন চালিত স্টিল বডি ট্রলার। আমিও এই দৃশ্য দেখতে থাকলাম ঘাটে দাঁড়িয়ে অনেকক্ষণ। আমিও যদি এই ট্রলারে যেতে পারতাম তাহলে আমার তাদের সাথে ভাব বিনিময় হতো। দুঃখের বিষয়, ট্রলারে জায়গা নেই। তো সূর্যের আলো নদীর পাড়ে ভালোই লাগতেছে। ট্রলার টাইমের আগে বিয়ের বরযাত্রী নিয়ে ছেড়ে যাওয়াতে যাত্রীদের একে অপরের সঙ্গে কথা চললো অনেকক্ষণ। ওপার থেকে ট্রলার আসার পর আমি সহ অন্যরা উঠলাম এই ট্রলারে। এই ট্রলারে বসেই দেখা গেল বেদে নৌকা, যাদের 6 ঋতুই কাটে এই নৌকার মধ্যে। নদী পার হওয়ার পথেই চোখে পড়ল ছোট্ট ডিঙ্গি নৌকা দিয়ে রূপালী ইলিশ ধরার দৃশ্য। আরো চোখে পড়ল মাল বোঝাই ছোট বলগেটের মতো ট্রলার। এই নদীর পাড়ে দাঁড়িয়ে দেখলাম বরিশালের ছোট্ট লঞ্চে পিকনিকের আমেজ। তারা সম্ভবত নোয়াখালীর উদ্দেশ্যে